আচ্ছা, সো ম্যাগনেটিজমে আমরা ফার্স্টে দেখব হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েশন রিলেটেড যে সব ফর্মুলা আছে সেগুলো। ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা সো আচ্ছা একটু ওয়েট করো, ধর আমি একটু আসতেছি। সো ম্যাগনেটিজমে আমরা ফার্স্টে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কী কী ওয়েতে ক্রিয়েট হয় সেই ফর্মুলাগুলো নিয়ে ফার্স্টে ডিসকাস করি। ওকে, সো এখানে ফার্স্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েশনের জন্য যে অ্যাকচুয়ালি যে লটা ফলো হয় বা আমরা যেই ল ইউজ করে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করতে পারি সেটা হচ্ছে তোমার বিও-স্যাভার্টস ল। বিও-স্যাভার্টস ল, একটু ওয়েট, বিও-স্যাভার্টস ল। আর একটু যদি এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি, যে অ্যাকচুয়ালি একটা মুভিং চার্জ, একটা চার্জ যখন মুভিং অবস্থায় থাকে তখন সে অ্যাকচুয়ালি তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। মানে এই ম্যাগনেটিক ফিল্ডটা একটা সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড হয়, মানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা সার্কুলার ফিল্ড। এখন এই বিও-স্যাভার্টস ল হচ্ছে যখন একটা চার্জ মুভিং অবস্থায় থাকে তখন তার আশেপাশে যে মানে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয় সেটা মেজার করার একটা ল। সো আমরা ফার্স্টে এই বিও-স্যাভার্টস ল ফর চার্জ দেখব, ফর এ মুভিং চার্জ। মানে একটা চার্জ মুভ করতেছে, সে তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে। সো এই লটা এরকম যে একটা চার্জ যদি থাকে যেটার চার্জের ভ্যালু হচ্ছে কিউ, আর তার ভেলোসিটি যদি ধরো ভি হয় এদিকে, তখন এই সে যেখানে আছে সেখান থেকে আর ডিস্টেন্সে, সেখান থেকে ধরো এই যে আর ডিস্টেন্সে আর একটা ভেক্টর, ওর থেকে ওই যেই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাচ্ছি সেই পয়েন্টের দিকে একটা পজিশন ভেক্টর। সো এখানে আমরা এই পয়েন্টে ধরো ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাচ্ছি। তো এখন এখানে আমরা এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা বলি, মানে ভি ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তখন তোমার বি এর ভ্যালু, মানে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে এক্সপ্রেস করে। বি ইজ ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই কিউ ভি ক্রস আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার। মানে এরকম একটা ফর্মুলা কাজ করে। বি হচ্ছে একটা ভেক্টর, যে ভেক্টরটা হচ্ছে এই ভি ভেক্টরের সাথে আমি যদি আর ভেক্টরের ইউনিট ভেক্টরটাকে ক্রস প্রোডাক্ট করি, দেন ডিভাইডেড বাই আর স্কোয়ার করি, তাহলে আমরা বি ভেক্টরটাকে পাবো। এটাকে আরও একভাবে লেখা যায়, সেটা হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই কিউ ভি ক্রস আর। যদি এখানে এটাকে ইউনিট ভেক্টর হিসেবে না লেখে তুমি মেইন ভেক্টর হিসেবে লেখো, তাহলে এখানে আসবে আর কিউব, রাইট? আর এটাকে ম্যাগনিটিউড হিসেবে যদি জাস্ট লিখতে চাও, মানে এটা ম্যাগনিটিউড হচ্ছে বা ভ্যালু হচ্ছে মিউ নট ওভার 4 পাই কিউ ভি সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, সিম্পলি। সো এটা হচ্ছে বিও-স্যাভার্টস ল ফর এ চার্জ। মানে আমাদের যে কোনো একটা চার্জ যদি এরকম দেয়, ধরো 10 কুলম্ব, অ্যান্ড বললো যে এটা এদিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। সো তখন আমাকে জিজ্ঞেস করা হলো যে এইখানে একটা পয়েন্ট আছে কোথাও 5 মিটার ডিস্টেন্সে। সো ওই পয়েন্টটা কোথায় আছে? পয়েন্টটা আছে হচ্ছে এই চার্জের যে মোশন যেদিকে সেটার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো এখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত? মিউ নট বাই 4 পাই কিউ ভি সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। মিউ নট একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার স্কোয়ার অ্যাম্পিয়ার ইনভার্স। ওকে, এটার তোমার ইয়া হচ্ছে, আচ্ছা এখানে টেসলা মিটার স্কোয়ার না, এটা হচ্ছে টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স, সিম্পলি মিউ নট বাই 4 পাই, হ্যাঁ টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা, মানে এই ভ্যালুটা কিভাবে আসছে একটু পরে এটা ক্লিয়ার হবে। সো এখান থেকে আমরা সিম্পলি বি ইজ ইকুয়াল টু এই যে মিউ নট বাই 4 পাই 4 পাই ইন্টু 10⁻⁻7 বাই 4 পাই, এটা ক্যালকুলেটারে আছে এই কনস্ট্যান্টটা, ইন্টু কিউ হচ্ছে 10, ভি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, সাইন থিটা হচ্ছে সাইন 60, আর আর হচ্ছে 5। এটা অ্যাপ্লাই করলে তুমি বি এর ভ্যালুটা পাবা। সো এই হচ্ছে বিও-স্যাভার্টস ল ফর চার্জ। বাট এইটা বিও-স্যাভার্টস ল এর অরিজিনাল ভার্সনটা না। অরিজিনাল ভার্সনটা হচ্ছে বেশি ইজি, আর ওইটাই বেশি ইউজ হয়।
আমরা চার্জেরটা দেখছি একটা কারণে, পরবর্তীতে এটা আমাদের লাগবে। সো আমরা এখন বিও-সেভার্টস ল এর অরিজিনাল ভার্সনটা দেখব। বিও-সেভার্টস ল, বিও-সেভার্টস ল এর অরিজিনাল ভার্সন হচ্ছে যে আমার কাছে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে যে কোনো শেপের, ধরো এই শেপের, আর সেই কন্ডাক্টরের ভিতর দিয়ে সাপোজ আই কারেন্ট পাস হইতেছে, সো তখন এই কন্ডাক্টরের ধরো যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা সেগমেন্ট নিলাম, একটা টাইনি সেগমেন্ট নিলাম, এই সেগমেন্টটাকে আমি নাম দিলাম ডিএল। ওকে, একটা খুবই ডিফারেন্সিয়াল সেগমেন্ট, ইনফিনিটেসিমাল সেগমেন্ট, যেটার নাম দিলাম আমি ডিএল। আর কারেন্ট ফ্লোর কিন্তু কোনো ডিরেকশন হয় না। ওকে, সরি, কারেন্ট ফ্লো কিন্তু অ্যাকচুয়ালি একটা স্কেলার কোয়ান্টিটি, বাট এই যে ডিএল, এই ডিএল একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড এই ডিএল এর ডিরেকশন হচ্ছে এইটার মিড পয়েন্ট থেকে কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে এটার মধ্যে সেই দিকে। যেমন কারেন্ট এখানে লেফট টু রাইট যাচ্ছে, সো এই ডিএল এর ডিরেকশন হচ্ছে এইদিকে। ক্লিয়ার? আমি এটাকে আর একটু বড় করে আঁকি। ডিএল ভেক্টরটার ডিরেকশন হচ্ছে এইদিকে, এই হচ্ছে আমাদের ডিএল। আর সাপোজ এই সেগমেন্টটা থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে এখানে কোথাও, পি পয়েন্ট, আর আমরা এখান থেকে ওইটার দিকে যদি একটা পজিশন ভেক্টর ড্র করি, যে পজিশন ভেক্টরটা হচ্ছে স্মল আর, সো এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বি ইজ ইকুয়াল, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটাও খুব স্মল হবে কারণ আমরা এখানে খুব স্মল একটা কারেন্ট এলিমেন্ট নিচ্ছি। সো এই ডিবি ইজ ইকুয়াল টু হবে মিউ নট বাই 4 পাই, ডিবির ম্যাগনিটিউড হবে মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। মানে এই টাইনি সেগমেন্টটার লেংথ, থিটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, মানে আমার ডিএল ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, সেটা সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার, আর কারেন্ট ফ্লো হচ্ছে এটার ভিতর দিয়ে যত কারেন্ট যাচ্ছে। এটাকে যদি ভেক্টর ভার্সনে লিখি, ভেক্টর ভার্সনে লিখলে এরকম মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার, or mu naught by 4 pi I dl cross r vector divided by r cube। আচ্ছা, এখন এখান থেকে ক্লিয়ার যে আসলে কারেন্ট ফ্লোর সাথে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের একটা সম্পর্ক আছে, কারণ ক্রস প্রোডাক্ট ইনভলভড। সো আমরা এই ডিরেকশনটা কীভাবে বের করতে পারি? সো এই ডিরেকশনটা বের করার ইজি একটা ওয়ে, সেটা হচ্ছে মানে বারবার ক্রস প্রোডাক্ট দিয়ে না করে এই ডিরেকশনটা খুব ইজিলি বের করা যায়। সাপোজ এরকম যদি একটা কারেন্ট ফ্লো থাকে, ধরো এটা একটা বিগ অ্যারো, এই অ্যারোর দিকে যদি একটা কারেন্ট ফ্লো হয়, তখন এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে এই অ্যারোর চারদিকে, এরকম এই দিক থেকে এই দিকে। ওকে, সিম্পলি যদি বলি যে ধরো এরকম একটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে তোমার কাছে, যেটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, আর কারেন্ট ফ্লোর ডিরেকশন হচ্ছে সে উপরের দিকে। সো তুমি তখন যেটা করবা, তোমার রাইট হ্যান্ড নিবা, এটাকে বলে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। সো তুমি তোমার রাইট হ্যান্ড নিয়ে এই রাইট হ্যান্ডের যে থাম্ব, সেটাকে এই দিকে প্লেস করবা, আর তোমার যে বাকি চারটা আঙ্গুল আছে সেই চারটা আঙ্গুল দেখো কোন দিকে ঘুরে, এই দিকে ঘুরে যাচ্ছে না? সো তোমার ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এখানে এইভাবে ঘুরতেছে, এই যে এইভাবে। এইভাবে ঘুরতেছে, মানে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম একটা সার্কুলার লুপ, বাট সেটা মানে সেটা অ্যাকচুয়ালি মানে ডিরেকশনটা হচ্ছে এরকম এই ডিরেকশনে। আর যদি কারেন্ট ফ্লোটা উল্টা দিকে হইতো, এখানে কারেন্ট যদি নিচের দিকে আসতো, তখন তোমার ওই রাইট হ্যান্ডের থাম্বটা এদিকে ধরবা, কারেন্ট ফ্লোর ডিরেকশনে রাইট হ্যান্ডের থাম্বটাকে নিবা, আর তখন দেখবা যে তোমার বাকি আঙ্গুলগুলা এইভাবে আছে। আমি একটু ড্র করার ট্রাই করি, বাকি আঙ্গুলগুলো এইভাবে আছে, এইভাবে থাকার কথা। সো এটা ইন্ডিকেট করে যে তোমার এটার কারেন্ট ফ্লোর ডিরেকশন হচ্ছে এই দিকে, সরি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই দিকে।
বাট এগুলো সবই 2D পিকচার, তো বোঝা যায় না, এইটা দিয়ে বোঝা ইজি যে আচ্ছা এখানে একটা ভুল লিখছি, এরকম না, এটা উল্টা হবে, মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এরকম, এই ডিরেকশনে, একটা সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড, মানে তুমি এই অ্যারোর দিকে যদি তোমার রাইট হ্যান্ডের থাম্ব প্লেস করো তখন বাকি 4টা আঙ্গুল দেখো কোন দিকে ঘুরে, সো সেই দিকটাই হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ওকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে অলওয়েজ একটা সার্কুলার ফিল্ড। যেমন এখানে এই ডিএল ক্রস আর করলে দেখো, ডিএল ক্রস আর, তুমি যদি ডিএল ক্রস আর করো দেখবা যে ম্যাগনেটিক ফিল্ডটা এইখান থেকে ভিতরের দিকে ঢুকতেছে, মানে এটা যদি তোমার পেপার হয় দেখবা যে তোমার কাছে মনে হবে ম্যাগনেটিক ফিল্ডটা পেপারের ভিতরের দিকে ঢুকতেছে। সো এই নোটেশনটাকে আমরা বলি হচ্ছে ক্রস। আর এই সাইডে যদি পয়েন্টটা নিতা, মানে পি পয়েন্টটা যদি এই পাশে হইতো, তখন দেখো এই রাইট হ্যান্ডের থাম্বটা এইদিকে প্রেস করলে তোমার এই বাকি 4টা আঙ্গুল মনে হয় যে এইখান থেকে উঠে আসতেছে উপরের দিকে, সো ওইটাকে আমরা ডট দিয়ে লিখি এরকম। ডট মানে এই দিক থেকে ম্যাগনেটিক ফিল্ডটা বের হচ্ছে, আর ক্রস মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা ভিতরের দিকে ঢুকতেছে। যদি আরেকবার একটু দেখাই, ধরো এই অ্যারোটার জন্যই আরেকবার একটু দেখাই দিই ডট আর ক্রসের ব্যাপারটা। যে ম্যাগনেটিক ফিল্ড এইখান থেকে বের হয়ে এইদিকে যাচ্ছে, এই অ্যারোটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো ডিরেকশন। সো এই যে যেই পয়েন্ট থেকে বের হচ্ছে সেটা হচ্ছে একটা ডট, আর যেই পয়েন্টে ঢুকতেছে সেটা হচ্ছে একটা ক্রস। বুঝছো, এখানে অ্যাকচুয়ালি 2D জায়গায় এটা একটু আঁকা ডিফারেন্ট, বুঝতে পারছো? সো এই হচ্ছে বিও-সাভার্স ল, ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন বিও-সাভার ল জাস্ট স্টেটমেন্টে আমাদের মুখস্থ রাখতে হবে, আমাদের এটা থেকে ডিরেক্টলি ম্যাথ আসে না, এমসিকিউতে ফর্মুলাটা কোনটা এটা বলতে পারে। আমাদের অ্যাকচুয়ালি এখানে এই বিও-সাভার ল এর অ্যাপ্লিকেশনগুলো মুখস্থ রাখতে হবে। সো থার্ড হচ্ছে বিও-সাভার্স ল, বিও-সাভার্স ল ফর আ ফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার। তা ফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য বিও-সাভার্স ল দেখতে কেমন? তো ধরো এখানে একটা স্ট্রেট, আর এই কারেন্ট ক্যারিং ওয়্যারগুলো হচ্ছে তোমার স্ট্রেট লাইন, মানে স্ট্রেট হবে। আমরা তো একটু আগে কার্ভডটা দেখছি, বাট এখানে এগুলো হচ্ছে স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। তো একটা স্ট্রেট ওয়্যার যদি এরকম থাকে, এটা একটা ফাইনাইট লেংথের ওয়্যার, যেদিকে এদিকে কারেন্ট যাচ্ছে। তো তখন এই ওয়্যারটা থেকে সাপোজ এখানে কোথাও একটা পয়েন্ট আছে, এখানে যে কোনো একটা জায়গায় পয়েন্ট আছে একটা, তো তখন এই পয়েন্টটা ধরো এই ওয়্যার থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে আছে, যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে এ। আর এই পয়েন্টটা যদি তুমি এই পাশে কানেক্ট করো, মানে এই একদম এই ফাইনাইট ওয়্যারটার এই সাইডের সাথে কানেক্ট করো, দেখা যায় যে তখন এইটা এখানে φ1 অ্যাঙ্গেল ক্রিয়েট করে। আর তুমি যদি এই পয়েন্টটাকে এটা লেফট হ্যান্ডের সাথে কানেক্ট করো, যদি দেখো যে এইটা φ2 অ্যাঙ্গেল ক্রিয়েট করে, মানে এই অ্যাঙ্গেলটা φ1, এই অ্যাঙ্গেলটা φ2, আর এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দি ওয়্যার হচ্ছে এ, তখন এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বি ইজ ইকুয়াল টু মিউ নট আই, ধর এখানে কারেন্ট ফ্লো হচ্ছে আই, মিউ নট আই বাই 4 পাই এ সাইন φ1 প্লাস সাইন φ2। আমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবো যে একটা ফাইনাইট ওয়্যার, সেখানে যদি ওই ফাইনাইট ওয়্যারটা থেকে এ পারপেন্ডিকুলার ডিস্টেন্সে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলে, তুমি যেটা করবা ওই পয়েন্টটা তার লেফট হ্যান্ডের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে আর রাইট হ্যান্ডের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা বের করবা, দেন φ1 প্লাস φ2 দুইটার সাইন নিয়ে অ্যাড করবা, ডান। ক্লিয়ার? ওকে, সো এখানে এ হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা। ওকে, এবার আসি যে এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন আমরা একটু পরে দেখব। আমরা এবার দেখব এইটারই একটা অ্যাপ্লিকেশন এখন দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে যে বিও-সাভার্স ল ফর ইনফাইনাইট ওয়্যার। যদি ওয়্যারটা ইনফাইনাইট হয় তখন কি হবে? বিও-সাভার্স ল ফর ইনফাইনাইটলি লং ওয়্যার, or simply infinite wire, infinitely long straight current carrying wire.
ওকে, সো এটার ফর্মুলাটা এরকম, দেখো এই ওয়্যারটা হচ্ছে শেষ নাই, দুই দিকেই ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। আর এখানে তোমার কারেন্ট ফ্লো ধরো এইদিকে লেফট টু রাইট। আর এই ওয়্যারটা থেকে যদি কোনো একটা জায়গায় এরকম ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলে, যেই পয়েন্টটা হচ্ছে এই কারেন্ট ক্যারিং ওয়্যারটা থেকে এ পারপেন্ডিকুলার ডিস্টেন্সে, তখন এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত। সো আমরা স্ট্র্যাটেজি কি বলছিলাম, আমরা দুইটা এন্ডকে কানেক্ট করে দিব। এখন কথা হচ্ছে এই পাশে তো লেফট আর রাইট এন্ড বলতে কিছু নাই, এটা তো দুই দিকেই ইনফাইনাইট পর্যন্ত চলে গেছে। একটু চিন্তা করে দেখো, এটা কিন্তু এদিকে ফরএভার যেতেই থাকবে, রাইট? সো যত দূরে যাবা তত কিন্তু দেখো এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলের দিকে অ্যাপ্রোচ করতেছে বলো তো, একদম যখন ইনফিনিটিতে চলে যাবে এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবা? এবং লেফট সাইডের অ্যাঙ্গেলটাও কত হবে, এটা যখন একদম ইনফিনিটি পর্যন্ত যাবে বোথ সাইডে 90 ডিগ্রি করে, তাই না? কারণ একদম ইনফিনিটিতে চলে যাওয়া মানে কি, এটা একদম এইভাবে যাবে আর কি, মানে একদম কোথায় যায় অ্যাড হবে ইন্টারসেক্ট করবে সেটার কোনো ঠিক নেই। সো এখানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল দুইটা, ওই 5-1 5-2 ভ্যালু আমরা কত বসাবো, 90। সো আমরা এখান থেকে লিখতে পারি বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই এ সাইন 5-1, দ্যাট ইজ সাইন 90 প্লাস সাইন 90, সাইন 90 প্লাস সাইন 90 হচ্ছে 2। সো এখান থেকে আসে মিউ নট আই বাই 4 পাই এ ইন্টু 2, উইচ ইজ মিউ নট আই বাই 2 পাই এ। কখনো যদি কোনো ম্যাথে একটা ওয়্যারের লেন্থ বলা না থাকে, তুমি ওইটাকে ইনফাইনাইট ওয়্যার অ্যাজিউম করে নিবা, ফাইনাইট অ্যাজিউম করার দরকার নেই। ওকে, সো বি ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ নট আই বাই 2 পাই এ। আমরা এই ফর্মুলাটাও মনে রাখবো, এটা খুব ফ্রিকোয়েন্টলি আসে যে একটা ইনফাইনাইটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। আচ্ছা, এবার একটু আসি এই মিউ নটের ইউনিটটা নিয়ে। মিউ নটের ইউনিটটা আমরা কীভাবে লিখছিলাম দেখো, এইখান থেকে এটা বোঝা ইজি। মিউ নট ইজ ইকুয়াল টু দেখো আমরা কি লিখতে পারি, বি ইন্টু 2 পাই এ ডিভাইডেড বাই আই। হ্যাঁ, সো এখানে বি এর ইউনিট কি দেখো, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে টেসলা। এই যে বি, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে টেসলা। আই হোপ এটা জানো, টেসলা অর শুধু টি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট। আরেকটা ইউনিট আছে হুইচ ইজ গাউস, যেটাকে ক্যাপিটাল জি দিয়ে রাখে। টেসলা আর গাউসের মধ্যে একটা সম্পর্ক আছে, 1 গাউস ইজ ইকুয়াল টু 10⁴ টেসলা। তোমরা এটা কনসেপ্ট বুকে পাবা। বাট এই বি এর মেইন এসআই ইউনিটটা হচ্ছে টেসলা। সো এখানে এটার ইউনিট হচ্ছে টেসলা। তারপর এইটা কি, এটা হচ্ছে একটা ডিস্টেন্স, রাইট? এটার ইউনিট হচ্ছে মিটার, মানে আমরা ইউনিট বের করতেছি। আর আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। সো টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। সো এই মিউ নট কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। সো ইনফাইনাইটলি লং ওয়্যারের জন্য বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ। এটা মনে না রাখতে পারলেও সমস্যা নেই, এই যে ফাইনাইটেডটা মনে রাখলেই হবে, ওইখান থেকে তুমি এটা বের করে নিতে পারবে। বাট ফাইনাইটেডটা থেকে এইটা ইম্পর্টেন্ট বেশি, এটা আসে বেশি। ওকে, সো এরপর আমরা পরের অ্যাপ্লিকেশন দেখি, যেটা হচ্ছে 5 নম্বর, সার্কুলার লুপ। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি আগেরটার। ধরো একটা বললো যে একটা ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, যার মধ্যে দিয়ে এই ডিরেকশনে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। আমাকে জিজ্ঞেস করা হলো এটা থেকে 1 মিটার, এটা থেকে ধরো 1 মিটার ডিস্টেন্সে একটা পয়েন্টে লেফট সাইড রাইট সাইডে একটা পয়েন্টে তোমার ম্যাগনেটিক ফিল্ড কত। সো বি ইজ ইকুয়াল টু সিম্পলি মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এখানে মিউ নট হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, আই হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 পাই, এ হচ্ছে 1। ওকে, সো অ্যান্সার হচ্ছে 4 ইন্টু 10⁻⁻7 টেসলা। আচ্ছা, আমরা এটা ভ্যালু পেলাম, এটা ডিরেকশন কি হবে? আমরা যদি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করি তাহলে দেখবো যে আসলে এইদিকে যদি তোমার রাইট হ্যান্ডের থাম্বটা নাও তাহলে বাকি 4টা আঙ্গুল এইদিকে ঢুকতেছে। সো এখানে হচ্ছে এই ডিরেকশনটা ক্রস। আর এই সাইডে যদি বলতো, এই সাইডে ম্যাগনেটিক ফিল্ডগুলো হচ্ছে ডট, কাইন্ড অফ এরকম যে এখান থেকে বের হয় আর এখানে ঢুকে, এখান থেকে বের হয় এখানে ঢুকে।
এরকম এরকম কিছু সার্কুলার ফিল্ড ক্রিয়েট হয়, সব ডিস্টেন্সে এটা ক্রিয়েট হয়। এখান থেকে আরও একটা জিনিস বোঝা যায় যে বি ইজ অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। যত বেশি ডিস্টেন্স এটা তত, মানে একটা ইনফাইনাইটলি লং ওয়্যারের জন্য যত বেশি ডিস্টেন্স এটা তত ইনভার্সলি প্রপোর্শনাল, মানে এরকম কমে যায় আর কি। আমরা এবার 5 নাম্বার অ্যাপ্লিকেশনটা দেখি, সেটা হচ্ছে বিওসেভারস ল ফর এন টার্ন সার্কুলার লুপ। ফর এন টার্ন সার্কুলার লুপ, একটা সার্কুলার লুপের যদি এনটা টার্ন থাকে, এন বার একই জিনিস থাকে, সেটার জন্য ম্যাগনেটিক ফিল্ড, মানে এটা দিয়ে বোঝাচ্ছি যে ধরো একটা এরকম একটা সার্কুলার লুপ, সেটা এখানে আরও একটা দিলাম, মানে একইটা আমরা ধরো কয়েকবার পেঁচায় পেঁচায় কয়েকটা লুপ বানাইছি এরকম। একটা এরকম যদি একটা সার্কুলার লুপ থাকে, যেই সার্কুলার, মানে আমরা ধরো এনটা সার্কুলার লুপ, এনটা টার্ন নিছি এরকম, আর এই সার্কুলার লুপটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এটা রেডিয়াস আর, আর এটাতে টার্ন আছে কয়টা, এনটা, যেমন এখানে আছে টার্ন 3টা, সো এনের ভ্যালু হচ্ছে 3। সো এই টাইপের লুপের ক্ষেত্রে যদি ধরো কারেন্ট ফ্লোটা আই হয়, তখন সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, এটা কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দিস সেন্টার অফ দিস সার্কুলার লুপ। সো তখন এটা ফর্মুলা হচ্ছে বি ইজ ইকুয়াল টু এন মিউ নট আই ডিভাইডেড বাই 2r। এই ফর্মুলাগুলো আসছে কোত্থেকে, এটা আসছে হচ্ছে এই যে একদম প্রথমে আমরা যে বিওসেভারস ল লিখছি, ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই 4πr², ওইটাকে ইন্টিগ্রেশন করে আসছে। ওকে, সো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে আমি এক্সট্রা ভিডিও দিয়ে দেবো, এখান থেকে দেখে নিতে পারো। আমার এগুলোর অলরেডি ডিটেল ভিডিও আছে, বাট অ্যাকচুয়ালি অ্যাডমিশনে এরকম এই চ্যাপ্টারের ডেরিভেশনগুলো দরকার নাই, তো সো আমি এই চ্যাপ্টারে শুধু ফর্মুলাগুলো দেখাই দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারের ডেরিভেশনগুলো অনেক লং। বাট যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তুমি দেখতে পারো। বি ইজ ইকুয়াল টু এন মিউ নট আই ডিভাইডেড বাই 2r, এটা হচ্ছে সার্কুলার লুপের জন্য ডিরাইভ করে এই ফর্মুলাটা আসে। অ্যান্ড এখানে যেমন 3টা লুপ আছে, যেমন এখানে যদি অ্যাপ্লাই করি, ধরো আইয়ের ভ্যালু যদি 5 হয়, রেডিয়াস যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে আমরা এটাকে লিখবো 3 ইন্টু, এখানে এন হচ্ছে 3, মিউ নট ভ্যালু জানি 4π ইন্টু 10⁻⁻7, আই হচ্ছে 5, 2 আর হচ্ছে 2 সেন্টিমিটার, দ্যাট ইজ 2 ইন্টু 10⁻⁻2 মিটার। সো এটা কিসে আসবে, টেসলাতে আসবে। এখন এটার এই ফর্মুলাটার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এটা যে শুধুমাত্র কমপ্লিট কয়েকটা টার্ন থাকতে হবে ব্যাপারটা তা না। একটু ধরো, এখানে যে কিছু কমপ্লিট টার্নই থাকতে হবে ব্যাপারটা ওরকম না অ্যাকচুয়ালি। এখানে আমরা ধরো এরকম একটা সার্কুলার লুপ দিলাম, মানে এটা পুরাটা একটা কমপ্লিট সার্কুলার লুপও না, এটা হচ্ছে জাস্ট ওয়ান, ধরো 3/4 এরকম। আচ্ছা একটু ওয়েট, সো সাপোজ এইখানে একটা এরকম একটা সার্কুলার লুপ দিছে, এই যেটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি একটা লুপও না, এটা হচ্ছে জাস্ট 3/4। মানে এখানে ধরো এই 3/4 কীভাবে বুঝলাম, ধরো এখানে অ্যাঙ্গেল বলে দিচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, সো এটা দেখে আমি বুঝছি এটা হচ্ছে 3/4 অফ আ সার্কেল। সো এখানে এন এর ভ্যালুটা, তখন তুমি এন এর ভ্যালু 3/4 বসাইতে পারো, মানে তখনও ফর্মুলা সেম। আবার ধরো একটা হাফ সার্কুলার লুপ যদি হয়, ধরো এইটুক, এরকম, তখন ফর্মুলাতে তুমি এন এর ভ্যালু হাফ বসাবা। আবার 1/4 হইতে পারে এরকম, এন এর ভ্যালু 1/4 বসাবা। মানে ধরো এরকম একটা লুপ দিয়ে বললো যে এই জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড কত, সো এটা তোমার কষ্ট করে ইন্টিগ্রেশন না করে জাস্ট সিম্পলি ফর্মুলা ইউজ করে ফেলবা। আর ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে কোনো কোশ্চেন কোথাও আসবেও না, ওইটা বেশি টাফ হয়ে যায়। সো ধরো এরকম একটা 1/4 একটা লুপ দিয়ে বললো যে এখানে যদি কারেন্ট ফ্লোটা এদিকে হয় 3 অ্যাম্পিয়ার, তাহলে এই জায়গাতে সেন্টারে এই কার্ভেচারটার সেন্টারে তোমার ম্যাগনেটিক ফিল্ড কত। সো বি ইজ ইকুয়াল টু হচ্ছে, আর এখানে ধরো এটা 1 মিটার দেওয়া রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া 1 মিটার।
সো বি ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ নট আই এন মিউ নট আই ডিভাইডেড বাই 2r, দ্যাট ইজ 1/4 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 এত টেসলা। ওকে, সো ফর্মুলাটা এইভাবে অ্যাপ্লাই করতে পারবা। আর এখানে ডিরেকশনটা কী হবে দেখো, কারেন্ট যেহেতু এদিকে যাচ্ছে, সো তুমি যদি এইটার ডিরেকশন তোমার থাম্ব নাও, দেখো রাইট হ্যান্ডের থাম্ব নাও, তাহলে দেখবা যে তোমার বাকি 4টা আঙ্গুল এইখান থেকে উপরে উঠে আসতেছে লাগতেছে, রাইট? সো এখানে এটা অ্যাকচুয়ালি একটা ডট হবে। ক্লিয়ার? মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে ডট, মানে এখানে তুমি অ্যান্সার লিখে এখানে একটা ডট দিয়ে দিবা। আচ্ছা, এবার আসি যে একটা সার্কুলার লুপের সেন্টারে যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে না বলে তার উপরে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলে। ধরো এই একটা সার্কুলার লুপ, এটা হচ্ছে তার সেন্টার, আর এইটা থেকে একটা সার্টেন হাইটে তার সেন্টার থেকে একটা সার্টেন পারপেন্ডিকুলার হাইটে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলছে। ওকে, ধরো এটা রেডিয়াস হচ্ছে স্মল আর, আর এই হাইটটা হচ্ছে ওয়াই। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত? আর এই সার্কুলার লুপটাই, আচ্ছা এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো, আমি একটা জিনিস মিস করে গেছি। সার্কুলার লুপের ক্ষেত্রে তো কারেন্ট ফ্লোটা নিজেই সার্কুলার, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কেমন হয়? সো এখানে মনে রাখবা, যদি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়, মানে এখানেও তোমার ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটা কাজ করে। তখন তুমি যেটা করবা, কারেন্ট ফ্লোর দিকে এবার তুমি তোমার রাইট হ্যান্ডের 4টা ফিঙ্গারকে রাখো, তাহলে দেখো তোমার থাম্বটা উপরের দিকে পয়েন্ট করে আছে, রাইট? মানে এইটার দিকে যদি তুমি তোমার 4টা ফিঙ্গারকে ধরো, তখন দেখবা যে তোমার থাম্বটা কিন্তু এই স্ক্রিন থেকে বাইরের দিকে তোমার দিকে পয়েন্ট করে আছে। তো এখানে কিন্তু বি এর ডিরেকশনটা হবে এরকম ডট। ওকে, আর যদি একটা এরকম ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো থাকে সার্কুলার লুপে, তখন তুমি যদি এইটার দিকে তোমার রাইট হ্যান্ডের 4টা আঙ্গুল ঘোরাও থাম্ব ছাড়া, সেটাকে যদি একটু পিকচার করার ট্রাই করি, দেখতে এরকম হবে। এরকম যদি তোমার 4টা আঙ্গুলকে রোটেট করাও, তখন দেখবা যে থাম্বটা ভিতরের দিকে পয়েন্ট করে। সো এইখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ক্রস। ক্লিয়ার? আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি এইভাবে একবার দেখাই। যদি এই টাইপের একটা সার্কুলার লুপ থাকে, থাম্বস রুল ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অনুযায়ী এখানে ম্যাগনেটিক ফিল্ডটা হবে উপরের দিকে। এখন কথা হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তো আমরা জানি সার্কুলার হয়, এখানে আবার সোজা হইলো কেন? এটা আসলে এই জায়গাতে স্ট্রেট লাইন, বাট এটা আসলে এরকম রোটেট করতেছে। ওকে, সো ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে এরকম হয়। ক্লিয়ার? সো এই টাইপের একটা সার্কুলার লুপে যখন কারেন্ট ফ্লো হতে থাকে, তখন আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কীভাবে বের করবো? ওই যে বললাম, এইদিকে যদি হয় তখন ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড, আর সেটা ভ্যালু বি ইজ ইকুয়াল টু মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ফর্মুলাটা একটু টাফ, বাট এইটা অ্যাকচুয়ালি অত ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষায় খুব কম আসে, অ্যাডমিশন টেস্টে খুব কম আসে, মানে একটু বেশি টাফ, মানে এটা কোনো বইতেও তেমন নাই, বাট যদি বাই চান্স আসে আর কি, সো আমি শিখাই দিলাম। ইজ ইকুয়াল টু মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ডেরিভেশন শেখার ইচ্ছা থাকলে তুমি ডিটেল ভিডিওগুলো দেখতে পারো। অ্যান্ড এই ফর্মুলাটারই কিন্তু একটা স্পেশাল কেস হচ্ছে যে একটা সার্কুলার লুপের সেন্টারে বি কত। দেখো ওইটা মানে কি, অ্যাকচুয়ালি এই ওয়াইটা 0 হয়ে যায়, রাইট? তখন এইটা আসলে 0 হয়ে যায়। সো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসাইলেই কিন্তু ওই ফর্মুলাটাই আসবে, মিউ নট আই বাই 2 আর। যে কয়টা ফর্মুলায় লিখতেছি মুখস্থ রাখার ট্রাই করবা।
বিশেষ করে সার্কুলারেরটা আর ফাইনাইটেরটা। এরপর হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্স ল হচ্ছে বিওসাভারের ল এর একটা ইজি ভার্সন। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা একটু আচ্ছা, মিটিং কেটে যেতে পারে যে কোনো সময়, 40 মিনিট হয়ে যেতে পারে, সো একটু আরেকবার কানেক্ট হয়। আমি অ্যাকচুয়ালি টাইমটা দেখতে পাইতেছি না এখানে। আচ্ছা, অ্যাম্পিয়ার্স ল হচ্ছে বিওসাভার ল এর একটা ইজি ভার্সন। যেমন স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে কুলম্বস ল এর একটা ইজি ভার্সন ছিল গাউস ল, সিমিলারলি এখানে অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্স ল বলে যে কোনো একটা জায়গায় যদি বেশ কিছু মানে কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, ধরো এইটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, অ্যারোটা দিয়ে আমি বোঝাচ্ছি কারেন্ট কোন দিকে যাচ্ছে, এটা আর একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, আর এটা আরেকটা কারেন্ট ক্যারিং ওয়্যার। ওকে, নট নেসেসারি যে তার প্যারালেলই হওয়া লাগবে। তো ধরো এটা ভ্যালু, এটাতে কারেন্ট ফ্লো হচ্ছে I1, এটা I2, আর এটাতে নিচের দিকে যাচ্ছে I3। সো তখন এখানে যদি তুমি যে কোনো একটা সার্কুলার লুপ চুজ করো, এই কারেন্টগুলোকে এনক্লোজ করে যদি একটা সার্কুলার লুপ চিন্তা করো যেটার মধ্য দিয়ে কারেন্টগুলো ঢুকতেছে বা পাস করতেছে, সো সেই সার্কুলার লুপের মানে এখানে তো অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লোর জন্য কি থাকবে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আমরা একটু আগে দেখে আসছি যে একটা ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হইলেই তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এরকম বিভিন্ন ডিস্টেন্সের বিভিন্ন ভ্যালুর, সব ডিস্টেন্সেই সব ভ্যালুর ম্যাগনেটিক ফিল্ড থাকে। সো এইখানে এই সার্কুলার ফিল্ডটাকে মানে এখানে তো অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড আছে, রাইট? অ্যান্ড এখানে এটা সার্কুলারই হইতে হবে তা না, যে কোনো শেপের আরবিট্রারি শেপ হইতে পারে। ধর এটা সার্কুলার না হয়ে এরকম করলাম। সো তুমি এই একটা এনক্লোজড ইমাজিনারি পাথে যদি এই ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল নাও, এটা অ্যাকচুয়ালি তোমার কোথাও অ্যাপ্লাই করতে হবে না অ্যাডমিশন টেস্টে, বাট স্টেটমেন্টটা একটু জেনে রাখা ভালো যে তুমি যদি এখানে ওর লাইন ইন্টিগ্রাল নাও এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই এনক্লোজড লুপটার লাইন ইন্টিগ্রাল করো, ধরো এখানে তো এক এক জায়গায় এক এক ভ্যালুর ম্যাগনেটিক ফিল্ড আছে। ওকে, সো আইডিয়াটা এরকম যে ধরো কোনো এক জায়গায় তোমার লুপের সেগমেন্টটা যদি এরকম থাকে আর সেখানে যদি তোমার ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে থাকে বি ভেক্টর, আর ধরো লুপের সেগমেন্টটা হচ্ছে একটা স্মল সেগমেন্ট উইচ ইজ ডিএল। ওকে, সো তখন এই বি ডট ডিএল হচ্ছে লাইন ইন্টিগ্রাল ইন্ডিকেট করে। ওকে, অ্যান্ড এটা তো জাস্ট একটা টাইনি সেগমেন্টের জন্য, সো পুরা লুপের জন্য লাইন ইন্টিগ্রাল হচ্ছে বি ডট ডিএল এর ইন্টিগ্রেশন। সো এই যে নোটেশনটা দেখতেছো এটাই হচ্ছে লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দিস এনক্লোজড লুপ। সো অ্যাম্পিয়ার্স ল বলে দ্য লাইন ইন্টিগ্রাল অফ দি ম্যাগনেটিক ফিল্ড অ্যালং অ্যান এনক্লোজড লুপ is equal to mu naught times of the current enclosed by the loop. Okay, so line integral of b dot dl is equal to mu naught I enclosed. এখন এখানে I enclosed টা কত? এখানে I enclosed টা হচ্ছে জাস্ট এই কারেন্টগুলোর সামেশন, মানে টোটাল কারেন্ট কত, উপরের দিকের গুলোকে যদি প্লাস ধরো তাহলে I1 প্লাস I2 মাইনাস এটা নিচের দিকে অপোজিট দিকে, তাই এটা হচ্ছে I3। সো এই হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। অ্যান্ড অ্যাম্পিয়ার্স ল ইউজ করে আমরা কিন্তু ওই ইনফাইনাইট ওয়্যারের ওইটা প্রুফ করতে পারি। জাস্ট একটু দেখাই অ্যাম্পিয়ার ল এর অ্যাপ্লিকেশন। যে ধরো এখানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে যার ভিতর দিয়ে কারেন্ট পাস হচ্ছে I, অ্যান্ড এটার চারপাশে আমি ধরো এটা থেকে আমি আর ডিস্টেন্সে একটা পয়েন্টে, আর ডিস্টেন্স না ধরো এ ডিস্টেন্সে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাচ্ছি। সো আমরা কি করলাম, এখানে একটা ইমাজিনারি এনক্লোজড পাথ ইমাজিন করলাম, ইচ্ছা করে আমি একটা সার্কুলার পাথ ইমাজিন করলাম, ঠিক আছে? সো
আমরা জানি যে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা আসলে সার্কুলারই হবে সব জায়গায়। এখন এখানে লাইন ইন্টিগ্রালটা তাহলে কত হবে? দেখো এখানে প্রত্যেকটা জায়গাতেই ম্যাগনেটিক ফিল্ড আর টাইনি এক একটা লেংথ সেগমেন্ট কিন্তু একই ডিরেকশনে, তাহলে ডট প্রোডাক্টটা কি হবে? বি ডট ডিএল এর জায়গায় সিম্পলি হবে বিডিএল, কারণ অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, সো cos 0 হচ্ছে 1, সেটা হবে বিডিএল। আমাদের ইন্টিগ্রেশনটা এরকম হবে যে লাইন ইন্টিগ্রাল, ক্লোজড লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই, অ্যান্ড বি ডট ডিএল না লিখে আমরা সিম্পলি এটাকে বিডিএল লিখতে পারি। অ্যান্ড এখানে দেখো একটা সার্টেন ডিস্টেন্সে তো সবার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সেম, সো আমরা বিটা বের করে ফেলতে পারি, বি ইন্টু, যেহেতু কনস্ট্যান্ট এটা সব জায়গায় একই, সো ক্লোজড লাইন ইন্টিগ্রাল অফ ডিএল বিডিএল ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ নট আই। আচ্ছা, এখানে যদি তুমি একটা সার্কুলার লুপের প্রত্যেকটা টাইনি সেগমেন্টকে অ্যাড করো, ইন্টিগ্রেশন মানে কি সাম করা, সো এরকম একটা সার্কুলার ফিল্ডের প্রত্যেকটা টাইনি সেগমেন্টকে যদি 1 বাই 1 অ্যাড করো, তাহলে কি এটার সার্কামফিয়ারেন্সটা পাবা। ওকে, সো এখানে লাইন ইন্টিগ্রালটা করলে মানে সব টাইনি সেগমেন্টকে অ্যাড করলে তুমি কিন্তু অ্যাকচুয়ালি তার টোটাল সার্কামফিয়ারেন্সটা পাবা। সো এখানে এটা রেডিয়াস কত নিয়েছিলাম? a, সো এখান থেকে আমরা কি লিখতে পারি? b ইন্টু 2 পাই a সার্কামফিয়ারেন্স ইজ ইকুয়াল টু মিউ নট আই, অ্যান্ড দেন এখান থেকে b ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই a। দেখো সিমিলারলি আগের ফর্মুলাটাই। সো এই হচ্ছে অ্যাম্পিয়ার্স ল এর সিগনিফিকেন্স, মানে আমরা এখানে খুব ইজিলি ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারি খুব সহজেই, উইদাউট উইথ সাম ইজি ক্যালকুলেশন। আর এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি কোনো টাফ ইন্টিগ্রেশন করতে হয় না। ওকে, আচ্ছা, অ্যাম্পিয়ার ল এর আমরা এর পরের যে অ্যাপ্লিকেশন দেখব, যেটা থেকে ডিরেক্টলি ম্যাথ আসে সবসময়। অ্যাম্পিয়ার ল এর আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে একটা সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি? সলিনয়েডস ম্যাগনেটিক ফিল্ড অর সলিনয়েডের জন্য বি এর ফর্মুলা কি? সো একটা সলিনয়েড হচ্ছে এরকম, মানে অ্যাকচুয়ালি অনেকগুলো সার্কুলার লুপ, বাট এরকম একটা স্প্রিং টাইপের স্ট্রাকচার। সো এই একটা সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই এন। একটা সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই এন, অ্যান্ড এই সলিনয়েডটার এই যে ভিতর দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ডগুলো পাস করে, অ্যান্ড এখানে এই আই হচ্ছে এই সলিনয়েডের মধ্য দিয়ে কত কারেন্ট পাস হচ্ছে। ওকে, আই হচ্ছে এই সলিনয়েডের মধ্য দিয়ে কত কারেন্ট পাস হচ্ছে। ধরো এইভাবে কারেন্ট ঘুরতে ঘুরতে পাস হইতেছে এখানে, তো তখন ম্যাগনেটিক ফিল্ডটা ওই ফ্রেমিং এর রাইট হ্যান্ড থেকে এই দিকে যাবে, অ্যান্ড এইখানে স্মল এন হচ্ছে নাম্বার অফ লুপস, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ। ওকে, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ, স্মল এন। যদি তোমাকে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ না দিয়ে এই সলিনয়েডটায় টোটাল কয়টা টার্ন আছে আর লেংথ কত সেটা দিয়ে দেওয়া হয়, তাহলে মিউ নট আই ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এল, যেখানে এন হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস, যেন এখানে টোটাল কয়টা টার্ন আছে 1 2 3 4 5 6 7 8। সো কখনো এরকম পিকচার থেকে বের করতে বলবে না, বাট তোমাকে এখানে ভ্যালু বলে দিবে টোটাল নাম্বার অফ টার্নস, আর এল হচ্ছে ওর লেংথ। সো ফর্মুলা হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই এন সলিনয়েডের জন্য। এটা অ্যাম্পিয়ার ল ইউজ করে বের করা। আর এরপর হচ্ছে টরয়েডস ম্যাগনেটিক ফিল্ড। একটা টরয়েড অ্যাকচুয়ালি জাস্ট একটা সলিনয়েডই, বাট একটা সলিনয়েডকে তুমি যদি এখান থেকে ধরে একটা সার্কুলার স্ট্রাকচার বানাও, সেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি একটা টরয়েড। টরয়েড দেখতে এরকম, এরকম। এই হচ্ছে একটা টরয়েড। সো টরয়েডের জন্য এক্স্যাক্টলি সেম ফর্মুলাই। ওকে,
যে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই এন। স্মল এন হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, আই হচ্ছে কারেন্ট ফ্লো, মিউ নট তো মিউ নট। মিউ নটের নাম আছে একটা, এটাকে বলা হয় হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি এটা এক একটা মিডিয়ামের এক এক ধরনের হয় আর কি। সো মিউ নট আই এন অ্যান্ড কিছু বলা না থাকলে আমরা এটাকে জাস্ট 4 পাই ইন্টু 10⁻⁷ ধরে নিই। আর এখানেও অনেক সময় দেখা যায় যে স্মল এনটা ডিরেক্টলি বলে না। সো এখানে যেটা করে ওরা অ্যাকচুয়ালি এটা রেডিয়াস বলে, আর এখানে টোটাল নাম্বার অফ টার্নস বলে যে এন। তখন ফর্মুলাটা কিন্তু মিউ নট আই ক্যাপিটাল এন ডিভাইডেড বাই 2 পাই আর হয়। কারণ কি? কারণ দেখো স্মল এন মানে হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। সো এখানে আমার টোটাল টার্ন হচ্ছে ক্যাপিটাল এন, আর টোটাল লেন্থ কত? আসলে লেন্থটা তো এখানে সার্কামফিয়ারেন্স, রাইট? সো 2 পাই আর। সো স্মল এন সমান এটা বসাই দেওয়া যায়। সো এই হচ্ছে টরয়েডের ম্যাগনেটিক ফিল্ড। এরপর হচ্ছে যে একটা ইলেকট্রন যখন একটা অ্যাটমের ভিতরে ঘুরে সেইখানে ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে ক্রিয়েট হয়। অ্যান্ড এইখান থেকেই কিন্তু তোমার ম্যাটেরিয়ালের ম্যাগনেটিজমটা স্টার্ট হয়। মানে নর্মালি আমরা ম্যাগনেটিজম বলতে বুঝি যে একটা ম্যাগনেট থাকে, সেই ম্যাগনেটের একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে, অ্যান্ড সেটা আরেকটা ম্যাগনেটের এই নর্থ পোল আরেকটা ম্যাগনেটের সাউথ পোলকে অ্যাট্রাক্ট করে আর নর্থ পোলকে তোমার রিপেল করে আর কি। সো এগুলো কেন হয়? এটা হওয়ার রিজন হচ্ছে যে আসলে ওই অ্যাটমের ভিতরে তো ইলেকট্রন রোটেটিং অবস্থায় আছে, আর যখনই একটা চার্জ মুভ করে সে কি তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। অ্যান্ড এর জন্যই ম্যাটেরিয়ালের মধ্যেও ম্যাগনেটিজম দেখা যায়। সব ম্যাটেরিয়ালের মধ্যে কেন দেখা যায় না তাহলে? সবার ভিতরে তো ইলেকট্রন আছে, দেখা যায় না কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা কোয়ান্টাম নাম্বার যদি বুঝে থাকি যে এরকম একটা ইলেকট্রন যদি পজিটিভ স্পিনে ঘুরে আর একটা ইলেকট্রন উল্টা দিকে ঘুরে, সো একজন আরেকজনকে নালিফাই করে দিতে পারে। মানে দুইজনের ম্যাগনেটিক ফিল্ড একজন আরেকজনকে নালিফাই করে দিতে পারে। সো এর জন্য সবাই আবার ম্যাগনেটিজম শো করতে পারে না, বেশি পারে হচ্ছে আয়রন, নিকেল এটসেট্রা, কারণ ওদের অনেকগুলো লোন পেয়ার ইলেকট্রন থাকে। সো এখানে এই যে একটা তোমার ধরো একটা হাইড্রোজেন অ্যাটম, সো এই হচ্ছে একটা প্রোটন, আর এখানে একটা ইলেকট্রন তাকে সেন্টার করে এভাবে রিভলভ করতেছে আর কি। সো এই ইলেকট্রনটা রোটেট করার জন্য আমার কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে সেটা আমরা বের করতে চাচ্ছি। সো এইটা কিভাবে বের করা যেতে পারে? একটা ওয়ে হচ্ছে যে তুমি ডিরেক্টলি এখানে বিওসাভার্স ল ফর এ চার্জ সেটা অ্যাপ্লাই করতে পারো। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, ইলেকট্রনটা রোটেট করতেছে এইদিকে, আমরা বললাম এইদিকে রোটেট করতেছে। সো তুমি ওইটা অ্যাপ্লাই করতে পারো যে তুমি শিখে আসছো চার্জের জন্য বিওসাভার্স ল হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই কিউ ভি সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এটা কিন্তু কমপ্লিটলি একটা সার্কুলার পাথে রোটেট করতেছে, রাইট? আমরা যদি এটাকে উপর থেকে দেখি যে এই হচ্ছে প্রোটন আর এই হচ্ছে একটা ইলেকট্রন যে কিনা এইভাবে রোটেট করতেছে। সো এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে সব পয়েন্টেই ওর ভেলোসিটিটা কিন্তু এই দিকে, মানে ট্যানজেন্টের দিকে, আর ওর রেডিয়াসটা কিন্তু সব জায়গাতে সেম। ওকে, সো বি ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি মিউ নট বাই 4 পাই। দেখো কিউ হচ্ছে ওর চার্জ হচ্ছে ই, সো কিউ এর জায়গায় ই লিখবো, ওর ভেলোসিটি ভি সাইন থিটা। দেখো থিটা মনে করে দেখো, থিটা ছিল ওর ভেলোসিটির সাথে বা ওর মোশনের ডিরেকশনের সাথে যেই পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাচ্ছ, আমরা এখানে সেন্টারে বের করতে চাই, সেইটার পজিশন ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল, এখানে কিন্তু এটা সবসময় 90 ডিগ্রি, যেই পজিশনেই যাও না কেন সবসময় 90 ডিগ্রি, কারণ সার্কুলার মোশনের ক্যারেক্টারিস্টিক্স এটা। সো এখানে থিটাটা কিন্তু 90 ডিগ্রি, সো সাইন 90 হচ্ছে 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এই হচ্ছে বি এর ভ্যালু, বি ইজ ইকুয়াল টু মিউ নট ইভি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার্ড। আরেকভাবে বের করা যায় যে ধরো তুমি তো সার্কুলার লুপে কারেন্ট ফ্লো হইলে তখন ম্যাগনেটিক ফিল্ড বের করতে জানো যে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। দেখো সার্কুলারের মোশন ইয়াতে ফর্মুলাটাতে কিন্তু পাই নেই, আর যেটা স্ট্রেট লাইন সেটাতে আবার পাই আছে। সো অনেকে কিন্তু উল্টায় ফেলে যে এইটাতে লেখে মিউ নট আই বাই 2 আর সার্কুলারেরটায় লেখে মিউ নট আই বাই 2 পাই আর। সো এই মিস্টেকটা যাতে অ্যাভয়েড করা যায়, সো বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 আর, এইখান থেকেও তুমি এটা বের করতে পারবা। দেখো কারেন্ট ফ্লোর ডেফিনেশন কি? চার্জ বাই টাইম। সো ধরো এই যে ইলেকট্রনটা এখানে রোটেট করতেছে, ইলেকট্রন রোটেশনে অবভিয়াসলি এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। সো আমাদের এই যে ইলেকট্রনটা সাপোজ
এইখান থেকে স্টার্ট করে পুরোটা ঘুরে এই পর্যন্ত আসতে যদি ক্যাপিটাল টি টাইম লাগে, মানে তার একটা টাইম পিরিয়ড, মানে একটা সার্কুলার মোশনে একটা টাইম পিরিয়ড যদি ক্যাপিটাল টি হয়, তাহলে এখানে কারেন্ট কত? ই বাই ক্যাপিটাল টি, রাইট? যে এখানে ক্যাপিটাল টি টাইমে একটা ইলেকট্রন পাস করে, সো তার চার্জ হচ্ছে ই, আর তার টাইম পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি। সো এখান থেকে এটা লেখা যায়। আর টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু কত লেখা যায়? টাইম পিরিয়ড হচ্ছে অ্যাকচুয়ালি তোমার আমার যে টোটাল সার্কামফিয়ারেন্স, সেটা টু আর হ্যাঁ, টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে যে আমার টোটাল যে সার্কামফিয়ারেন্স ডিভাইডেড বাই আমার যে ভেলোসিটি, সেটা। সো এখান থেকেও দেখো এই একই ফর্মুলা, মিউ নট ইভি বাই 4πr²। সো একটা এই ফর্মুলাটা আমরা কিন্তু মুখস্থ রাখবো না। এটা মুখস্থ না রেখে আমি বলবো যে পরীক্ষায় আসলে তুমি এটা একটু ক্যালকুলেট করে এভাবে বের করে নিও, যে মিউ নট ইভি বাই 4πr²। ক্লিয়ার এই পর্যন্ত? সো আমরা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হওয়ার যতগুলো কেস ছিল সবগুলো দেখছি, অ্যান্ড এগুলো থেকে ম্যাথও একদম ইজি আসে, জাস্ট ফর্মুলায় বসাইতে হয়। আচ্ছা, এবার আসি যে একটা আমরা বুঝলাম যে কিভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হতে পারে। একটা চার্জ যদি মোশনে থাকে, ওয়েদার পজিটিভ অর নেগেটিভ, সেটার জন্য তার থেকে কোনো একটা ডিস্টেন্সে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হতে পারে। আবার যদি একটা জায়গায় একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, সেটার আশেপাশেও ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হতে পারে। ওকে, আর এখানে আইডিয়াটা এরকম যে আসলে এই কারেন্ট ফ্লো তো আসলে চার্জেরই ফ্লো, সেই জন্য এটাও একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। এবার আসি যে একটা ম্যাগনেটিক ফিল্ড, মানে এখানে অ্যাকচুয়ালি ভাইস ভার্সাটাও কাজ করে। সেটা হচ্ছে যে একটা ম্যাগনেটিক ফিল্ডে ধরো অলরেডি কোনো একটা জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, আমরা সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে বললাম একটা ক্রস ম্যাগনেটিক ফিল্ড। এরকম ক্রস দেওয়া একটা ম্যাগনেটিক ফিল্ড। ক্রস মানে এটা স্ক্রিনের ভিতরের দিকে ঢুকতেছে। সো এই ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জ এন্টার করে, একটা মুভিং চার্জ এন্টার করে, অবভিয়াসলি স্টেশনারি চার্জ হইলে আবার হবে না, একটা মুভিং চার্জ যদি, এই ম্যাগনেটিক ফিল্ডটা অলরেডি অন্য কেউ ক্রিয়েট করে রাখছে, অন্য কোনো চার্জ বা অন্য কোনো কারেন্ট ফ্লো, ওইটা নিয়ে আমরা কেয়ার করতেছি না। আমরা কেয়ার করতেছি যে অলরেডি একটা এক্সিস্টেন্ট একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যেটার ম্যাগনিটিউড হচ্ছে বি, আর সেখানে একটা চার্জ এন্টার করতেছে, যেই চার্জের ভ্যালু হচ্ছে কিউ, আর এখানে এই যে ভেলোসিটিটা হচ্ছে ভি। অ্যান্ড এই ভেলোসিটির সাথে, আচ্ছা এখানে এই পারপেন্ডিকুলার না বলে আমি জেনারেল কেসটা আগে দেখাই, একটু এটা মুছে দিই। ধরো এই ও একটা ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করলো, যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা অলরেডি এই দিকে। অ্যান্ড আবার বলতেছি ম্যাগনেটিক ফিল্ড যদিও সার্কুলার, অনেক সময় ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেট লাইনও হইতে পারে। মানে একটা বড় সার্কেল যদি আঁকো, সেটার এই জায়গাটা কি একটা স্ট্রেট লাইনের মতো লাগে না? ব্যাপারটা অনেকটা ওরকম। ওকে, যে এটা অ্যাকচুয়ালি কোনো একটা বিগার ম্যাগনেটিক ফিল্ডের একটা সেগমেন্ট। সো এই যে ম্যাগনেটিক ফিল্ডটা এখানে ড্র করলাম, আমরা বললাম যে এই চার্জটা একটা ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করছে, অ্যান্ড এই চার্জের যে ভেলোসিটি ভেক্টরটা, সেটা এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে সাপোজ থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ওকে, সো তখন এই চার্জটা একটা ফোর্স ফিল করে, এই ফোর্সটাকে আমরা বলি ম্যাগনেটিক ফোর্স। ওকে, সো একটা মুভিং চার্জ অ্যাট দ্য সেম টাইম একটা ম্যাগনেটিক ফিল্ড যেভাবে ক্রিয়েট করে, সেইভাবেই অন্য একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা মুভিং চার্জ এন্টার করে, সে একটা ফোর্স ফিল করে, সেই ফোর্সটাকে আমরা বলি ম্যাগনেটিক ফোর্স। আর এই ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা এফ বি, বি ফর ম্যাগনেটিক আর কি। সো এফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ভি ক্রস বি, অ্যান্ড এখানে দেখো ক্রস প্রোডাক্ট ইনভলভড। সো ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা হচ্ছে এফ বি ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, অ্যান্ড এটা যদি ম্যাগনিটিউড নিয়ে চিন্তা করি অনলি, তাহলে এটা হচ্ছে কিউ ভি বি সাইন থিটা, মানে এই অ্যাঙ্গেলটা যদি পারপেন্ডিকুলারলি এন্টার করে তাহলে থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। আর দেখো যদি এই চার্জটা ম্যাগনেটিক ফিল্ডের দিকেই চলে, তাহলে কিন্তু তার উপর কোনো ফোর্স নাই, কারণ তখন থিটা জিরো। ওকে, ধরো এদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা চার্জ এই ম্যাগনেটিক ফিল্ডের দিকেই যাচ্ছে, তাহলে ও কোনো ফোর্স ফিল করবে না। আবার ধরো একটা চার্জ সে মুভি করতেছে না, 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, তখনও তার কোনো ধরনের ফোর্স সে ফিল করবে না। বাট সে যদি 0 ডিগ্রি ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেলে এন্টার করে,
আর তার যদি একটা ভেলোসিটি থাকে তখন সে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে একটা ম্যাগনেটিক ফোর্স ফিল করবে, যেটা হচ্ছে FB ইজ ইকুয়াল টু QVB সাইন থিটা। অ্যান্ড এখান থেকে অ্যাকচুয়ালি বি এর ডেফিনেশন দেওয়া যায় যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ, যদি ধরো আমরা এখানে অ্যাজিউম করি V ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড, Q ইজ ইকুয়াল টু 1 কুলম অ্যান্ড থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এই অ্যাজাম্পশনে তাহলে B ইজ ইকুয়াল টু কত লেখা যায়? FB ডিভাইডেড বাই FB আর কি, জাস্ট FB। সো আমরা এখান থেকে বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন হচ্ছে ওই জায়গাতে ওই ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি একটা 1 কুলম্বের চার্জ এন্টার করে উইথ আ ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড, তখন সে যতটুকু ফোর্স ফিল করে সেটাই হচ্ছে ওই জায়গার ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড। ওকে, অ্যান্ড if theta is equal to 90 degree, if theta equals 90 degrees, then simply FB বা এটাকে F লিখলেও সমস্যা নাই, F is equal to হচ্ছে QVB, simply charge into velocity into magnetic field এর ম্যাগনিটিউড। ওকে, আচ্ছা, এবার এই ম্যাগনেটিক ফোর্সেরও কিছু অ্যাপ্লিকেশন আছে, মানে আমরা যেমন বিওসেভারের কয়েকটা অ্যাপ্লিকেশন দেখলাম, সিমিলারলি এখন এই ম্যাগনেটিক ফোর্সের অ্যাপ্লিকেশন দেখব। ম্যাগনেটিক ফোর্সের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে এটা যেমন একটা চার্জ যখন একটা ম্যাগনেটিক ফিল্ডে দৌড়ায় তখন সে একটা ফোর্স ফিল করে, সিমিলারলি একটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যখন একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে সেও একটা ফোর্স ফিল করে। ধরে একটা ম্যাগনেটিক ফিল্ড, আর এখানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রাখলাম এরকম, যার লেন্থ হচ্ছে সে স্মল এল, আর যে কারেন্ট ক্যারিং ওয়্যারটা মানে এখানে তোমার ধরো এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে, সো এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এই কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল কত সেইটা থিটা। সো তখন এই ওয়্যারটা এখানে একটা ফোর্স ফিল করে, সেই ফোর্সের ম্যাগনিটিউডের ভ্যালু হচ্ছে জাস্ট সিম্পলি ILB সাইন থিটা, আগের বার যেমন ছিল QVB সাইন থিটা, এবার হচ্ছে ILB সাইন থিটা। আর যদি ফোর্সটা ভেক্টর দিয়ে লিখি তাহলে এটা হচ্ছে IL ক্রস B। এল একটা ভেক্টর, এখন এল তো জাস্ট লেংথ, এটা ভেক্টর কি হবে? এটা একটা ভেক্টর, আর সেই ভেক্টর ডিরেকশন হচ্ছে কারেন্টের ডিরেকশনে, কারেন্ট নিজে ভেক্টর না, সে স্কেলার, বাট তার ডিরেকশনে যে এল সেটা হচ্ছে একটা ভেক্টর, মানে তার ডিরেকশন হচ্ছে এল এর ডিরেকশন। সো IL ক্রস B, এই হচ্ছে এফ এর ফর্মুলা। ঠিক আছে, সো F ইজ ইকুয়াল টু IL ক্রস B। আর ইউজুয়ালি দেখা যায় যে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দিয়েই ম্যাথ আসে, সো F ইজ ইকুয়াল টু সিম্পলি ILB আর কি। এটা রেয়ার আর কি, অন্য অ্যাঙ্গেল দিয়ে আসাটা রেয়ার। আর এখানে এই বারবার ক্রস প্রোডাক্ট করে ফোর্সের ডিরেকশন বের করার চেয়ে একটা ইজি অপশন হচ্ছে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল বলতে একটা রুল আছে। দেখো, রাইট হ্যান্ড রুল হচ্ছে আমরা যত জায়গায় তোমার কারেন্ট ফ্লোর জন্য বা চার্জ দৌড়ানোর জন্য ম্যাগনেটিক ফিল্ড প্রোডাকশনের ভ্যালু বের করতে চাইছি সেইটা ছিল রাইট হ্যান্ড রুল। বাট এবার কিন্তু সিনারিও ডিফারেন্ট, এবার অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেখানে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে বা একটা চার্জ থাকে, তার ডিরেকশন কীভাবে বের করব? সো তার ডিরেকশন হচ্ছে এরকম, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলটা এরকম যে তুমি তোমার লেফট হ্যান্ডের এই আঙ্গুলগুলোকে এইভাবে রাখবা, হচ্ছে তোমার লেফট হ্যান্ডের 3টা আঙ্গুলগুলো। সো এইটাকে বলা হয় FBI রুল। এই থাম্বটা হচ্ছে F এর ডিরেকশন ইন্ডিকেট করে, এইটা হচ্ছে B এর ডিরেকশন ইন্ডিকেট করে, আর এইগুলো হচ্ছে I এর ডিরেকশন ইন্ডিকেট করে, FBI রুল। সো তুমি যদি এখানে এই যে I এর ডিরেকশনে তোমার এই আঙ্গুলগুলোকে রাখো, B এর ডিরেকশনে এই আঙ্গুলটাকে রাখো, তখন দেখবা যে তোমার থাম্বটা এদিকে কোথাও পয়েন্ট করে আছে, তার মানে এই ওয়্যারটা এইদিকে একটা ফোর্স ফিল করবে, আর সেই ফোর্সের ভ্যালু হচ্ছে ILB সাইন থিটা। ওকে, আমরা একটা ছোট এক্সপেরিমেন্টের ব্যাপারে বলতে পারি যে ধরো এখানে যদি একটা ম্যাগনেট রাখো, আচ্ছা সবসময় মনে রাখবা একটা ম্যাগনেটের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড এরকম, হচ্ছে নর্থ, এ হচ্ছে সাউথ,
এই নর্থ থেকে ম্যাগনেটিক ফিল্ডগুলো বের হয় আর সাউথে গিয়ে ঢুকে। সো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে অলওয়েজ নর্থ পোল থেকে বের হয় এরকম, আর সাউথ পোলে এন্টার করে। যেমন একটা সার্কুলার লুপের জন্য, যে সার্কুলার লুপটাতে কারেন্টটা এইভাবে ঘুরতেছে, কারেন্ট। সো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা কি জানি, এই দিকে হয়, রাইট? ওই ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। সো এই যে দিক থেকে বের হচ্ছে এই সাইডটা হচ্ছে তোমার সেই নর্থ, আর ঠিক অপোজিট সাইডটা হচ্ছে সাউথ। মানে এই একটা কারেন্ট ক্যারিং লুপ ও অ্যাকচুয়ালি একটা স্মল ম্যাগনেট। ওকে, তারও একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, যেখানে ধরো একটা এক্সপেরিমেন্ট করা যায় এরকম, যে ধরো দুইটা ম্যাগনেট আছে, হচ্ছে নর্থ আর এটার এই দিকে হচ্ছে সাউথ। সো এখানে দেখা যায় ম্যাগনেটিক ফিল্ডটা এই নর্থ থেকে সাউথের দিকে যায়, আর বাকিগুলা এইটার সাউথ পোলে এসে ঢুকে, আবার এটারও সেম। সো এই দেখা যায় দুইটা ফিল্ড মার্জ হয়ে তাদের মাঝখানে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো এখানে যদি আমরা একটা ওয়্যার রাখি, আর সেই ওয়্যারটার ভিতরে এইভাবে যদি কারেন্ট ফ্লো করি, ধর এটা একটা টেবিলের উপর রাখছো, তখন দেখবা যে এই ওয়্যারটা একটু জাম্প করে উপরে উঠে গেছে। ওকে, দুইটা ম্যাগনেটের ভিতরে এভাবে রেখে তুমি যদি এখানে একটা ওয়্যার রাখো, আর সেটাকে যদি ব্যাটারি দিয়ে কানেক্ট করে এই দিকে কারেন্ট ফ্লো করো, মানে এরকম যদি ব্যবস্থা করো, তাহলে দেখবা যে এই ওয়্যারটা একটু জাম্প করছে, কারণ সে উপরের দিকে একটা ফোর্স ফিল করবে। কারণ ওই যে FBI রুল, বি হচ্ছে এই দিকে, আই হচ্ছে এইদিকে। সো তুমি যদি তোমার লেফট হ্যান্ডের এই আঙ্গুলটাকে এই যে বি এর দিকে ধরো, তখন থাম্ব এদিকে আর তোমার বাকি আঙ্গুলগুলো তো এই দিকে থাকে, রাইট? সো এই হচ্ছে সেই FBI রুল, এই হচ্ছে বি, এই আই এর ডিরেকশন। সো থাম্ব উপরের দিকে পয়েন্ট করতেছে, লেফট হ্যান্ড রুল। সো এখানে ফোর্সটা উপরের দিকে, সো দ্যাটস ওয়াই এই ওয়্যারটা একটু জাম্প করবে। সো একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর ফর্মুলা হচ্ছে ILB সাইন থিটা, টানা মুখস্থ রাখতে হবে। থিটা দেওয়া না থাকলে থিটাকে 90 ডিগ্রি অ্যাজিউম করে দিল। আর যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনেই ওয়্যারটা থাকে তাহলে কিন্তু ফোর্স নাই, জিরো। আবার একটা ওয়্যারের ভিতরে যদি কারেন্ট ফ্লো না হয় তাহলেও কিন্তু ফোর্স থাকবে না, ম্যাগনেটিক ফোর্স থাকবে না, এটা জিরো হবে। আচ্ছা, এরপর আমরা দেখব লরেন্টজ ফোর্স। লরেন্টজ ফোর্স হচ্ছে, আমরা দেখছি যে একটা চার্জ ম্যাগনেটিক ফিল্ডে ঢুকলে, যদি মানে মুভিং অবস্থায় ঢুকে, সেখানে সে একটা ফোর্স ফিল করে। এখন যদি এরকম হয় যে কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ডও আছে আবার ইলেকট্রিক ফিল্ডও আছে, তখন কি হবে? সো ধরো এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে এইদিকে, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি, এই হচ্ছে আমার চার্জ কিউ, আর তার ভেলোসিটি সাপোজ এই ডিরেকশনে, এটা হচ্ছে তার ভেলোসিটির ডিরেকশন। অ্যান্ড এখানে ধরো কোথাও একটা ইলেকট্রিক ফিল্ড আছে এরকম। আমরা জানি একটা চার্জ কিন্তু ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফিল করে, এরকম ইলেকট্রিক ফিল্ড আছে। সো তখন এই চার্জটা কিন্তু অ্যাকচুয়ালি দুইটা ফোর্স ফিল করবে। ফার্স্ট অফ অল ম্যাগনেটিক ফোর্স তো ফিল করবেই, যেই ফোর্সটাকে আমরা ভেক্টর নোটেশন দিয়ে লিখতে পারি কিউ ভি ক্রস বি। ম্যাগনেটিক ফোর্সটাকে আমরা লিখতে পারি কিউ ভি ক্রস বি, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে FE দিয়ে লিখতে পারি QE, রাইট? এটা আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে জানি। তো ওর উপর টোটাল ফোর্স কত হবে? দুইটা রেজাল্টেন্ট, সো এটাকে আমরা লিখতে পারি কিউ, একবারে কমন নিয়ে লিখতে পারি E প্লাস ভি ক্রস বি। সো এই যে টোটাল নিট ফোর্সটা আমরা বের করলাম, এটাকেই বলা হয় লরেন্টজ ফোর্স। একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুইটাই থাকে, তখন একটা চার্জ নিট যে ফোর্সটা ফিল করে সেটাই হচ্ছে লরেন্টজ ফোর্স। অ্যান্ড এইটার ম্যাথগুলো এইভাবে আসে, বলা যায় যে E হচ্ছে একটা ভেক্টর 2I + 3J - 4K নিউটন পার কুলম।
কিউ হচ্ছে সাপোজ 10 কুলম, ধরো -5 কুলম, তারপর ভি ভি হচ্ছে সে 6i মিটার পার সেকেন্ড, আর বি হচ্ছে তোমার ধরো 10i-5j। সো তুমি যেটা করবা এখানে আগে ভি ক্রস বি বের করবা, ভেক্টরে যেভাবে ক্রস প্রোডাক্ট বের করে, অ্যান্ড দেন সেটার সাথে ই অ্যাড করবা, দেন ওইটার সাথে কিউ মাল্টিপ্লাই করবা, তাহলে তুমি লরেন্স ফোর্স পাবা। সেই হচ্ছে লরেন্স ফোর্সের আইডিয়া। এরপর হচ্ছে যে আরেকটা স্পেশাল কেস, এই ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিক ফোর্সের একটা স্পেশাল কেস, এটা হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি এরকম ধরো স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, ক্রস দিয়ে বোঝাচ্ছি যে স্ক্রিনের ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড ঢুকতেছে,